علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وقال رسول الله صلى الله عليه وسلم أول من يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه أعوذ بالله من الشيطان الرجيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সকলেই আমরা একসাথে রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দিনের মধ্যে উত্তম দিন, জায়গার মধ্যে শ্রেষ্ঠতম জায়গা, হাদিস শরীফের ভাষায় আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে উত্তম জায়গা হলো মসজিদ। সেই মসজিদ পানে আগে ভাগে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম, যদি তোমরা আমার নিয়ামত পেয়ে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দেব। আরবি গ্রামারের মধ্যে লাম এবং নুন যে শব্দের শেষে ব্যবহার করা হয় এটা হলো দুইটা তাকিদ। যদি আমরা কোনো ব্যক্তিকে বলি তোমার পাওনা টাকাটা আমি অমুক দিন অবশ্যই দেবো, অমুক দিন আমি তোমার পাওনা টাকাটা পরিশোধ করে দেব, তাহলে ব্যক্তিরা আমার উপরে কিছুটা আশ্বস্ত হয় যে না আমাকে অমুক দিন দেবে, আবার নাও দিতে পারে। কিন্তু যদি বলে আমি অবশ্যই অমুক দিন তোমার টাকাটা দেবো, আমার মিস হবে না, তাহলে অন্তরের মধ্যে কিছুটা দৃঢ়তা আসে যে না আমি টাকাটা পাবো। এরপর যদি ব্যক্তি আমাকে বলে যে আমি অবশ্যই অবশ্যই তোমার টাকাটা দেবো, তাহলে আমি নিশ্চিত হয়ে যাই যে না আমাকে আর টাকাটা দেওয়া মিস হবে না, অবশ্যই আমাকে টাকাটা দিয়ে দেবে। অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটা তাকিদ ব্যবহার করলেন, লা ইন শাকারতুম, যদি আমার শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম,
আমি অবশ্যই অবশ্যই তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দেব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি নাশুকরিয়া করো শুনে রাখো আমার আযাব অত্যন্ত কঠিন, ভয়াবহ। এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা, প্রকৃত নিয়ামতের শুকরিয়া তো ওইটাই যখন যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন সেটার কদর করা, এবং যে নিয়ামতটা যে কাজের জন্য দিয়েছেন ওই কাজে যদি ব্যবহার করা হয় তাহলেই হবে প্রকৃত নিয়ামতের শুকরিয়া। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করছেন, এই জীবনটা কেন দিলেন, কি কাজে ব্যবহার করার জন্য দিলেন? যদি আপনি আমি সেই কাজে ব্যবহার করি তাহলে হবে আপনার আমার জীবনের প্রকৃত শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চক্ষু দিয়েছেন, চক্ষুটা যদি ভালো কাজে ব্যবহার করার জন্য দিয়েছেন, চক্ষুটা যদি ভালো কাজে ব্যবহার করি তাহলেই হবে চক্ষুর প্রকৃত শুকরিয়া আদায় করা। কান দিয়েছেন ভালো জিনিস শ্রবণ করার জন্য, যদি আমি ভালো জিনিস শ্রবণ করি তাহলে এটাই হবে আমার প্রকৃত শুকরিয়া আদায় করা। আপনার আমার হাত দিয়েছেন সৎ কাজে ব্যবহার করার জন্য, এই হাতটা যদি আমার অন্যায়ের কাজে ব্যবহার হয়, অন্যের বিরুদ্ধে ব্যবহার হয়, এই হাত দিয়ে যদি আমি অপকর্ম করি তাহলে হাতের প্রকৃত শুকরিয়া আদায় হবে না। আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিয়েছেন, এই শক্তি দিয়ে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, এই শক্তি যদি দিনের কাজে ব্যয় করি তাহলে এটাই হবে আমার প্রকৃত জীবনের শুকরিয়া, প্রকৃত শক্তির শুকরিয়া। বাহ্যিক দৃষ্টিতে আজ আমি একটা দৃষ্টান্ত দেই। আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতকে যে কাজে ব্যবহার করার জন্য দিয়েছেন সেই জিনিসটা যদি সেই কাজে ব্যবহার হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে এবং ওই নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। সম্পদ দিয়েছেন ব্যক্তিকে আল্লাহ, বান্দাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, সম্পদকে যদি কেউ ভালো কাজে ব্যবহার করে, সৎ কাজে ব্যবহার করে তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বৃদ্ধি করে দিয়ে থাকেনি, সাথে সাথে যদি সৎ কাজের সাথে সাথে যদি ভালো কাজ নিজের প্রয়োজনীয় কাজে ব্যবহার করে তবু আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদকে স্থায়ী করে দেন। কিন্তু এই সম্পদকে পেয়ে যদি কেউ অসৎ কাজে ব্যবহার করে, মদ গাঁজা এই সমস্ত যত নাচ গান এই সমস্ত বিভিন্ন অপকর্মের কাজে যদি টাকাকে উড়িয়ে দেয়, সম্পদকে উড়িয়ে দেয়, আমরা দেখতে পাই সমাজের মধ্যে একসময় সে দেউলিয়া হয়ে যায়, সেই সম্পদ থাকে না তার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন যে নিয়ামত দিয়েছেন তখন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য যখন যেটা প্রয়োজন তখন সেটা দিয়েই থাকেন। ব্যক্তিগত জীবনের দিকে আমরা তাকাইলে দেখতে পাই যে জিনিস যত বেশি প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিস তত বেশি আম করে দিয়েছেন। আপনার আমার বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন, এই অক্সিজেন কি আপনার আমাকে টাকা দিয়ে কিনতে হয়? টাকা দিয়ে কেনা লাগে? যদি টাকা দিয়ে কেনা লাগতো তাহলে আমাদের জীবনযাপন কি সহজ হইতো নাকি কঠিন হইতো? জীবনযাপন করতে পারতাম না। এই একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে অক্সিজেন দিয়েছেন, হাসপাতালের বেডে যার অক্সিজেন প্রয়োজন হচ্ছে সে জানে এটার মূল্য কত। টাকা দিয়ে কেনার কথা এটা আরো পরে, যদি এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নিতে হইতো। একটা নিঃশ্বাস নিলাম, অক্সিজেন ফেললাম, এবার চাইতে হবে তো দেবে, না চাইলে দেবে না। আল্লাহ আমাকে অক্সিজেন দেন তাহলে দেবে, না চাইলে দেবে না। যদি এমন নিয়ম হইতো তাহলে কি আমাদের জীবনযাপন সহজ হইতো? এই একটা নিয়ামতের দৃষ্টান্ত দিলাম, এই একটা নিয়ামত চাইতে আর এটাকে ভোগ করতে
নিঃশ্বাস নিলাম, চাইলাম আল্লাহ আমাকে একটা নিঃশ্বাস দিন, আমি নিলাম, আবার বললাম আমার এটা শেষ, আমাকে আরেকটা দিন, আমি আরেকটা দিলাম। আমার জীবনটা এ কাজেই ব্যয় হয়ে যায়, তো অন্য কোনো কাজ করার ক্ষমতা আমার হইতো না। আমরা অনেক সময় অভিযোগ করি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করে, যে আমাকে কেন আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ দেয় নাই, ওই জিনিসটা আমাকে কেন দেয় নাই, এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যদি দিত তাহলে ভালো হইতো। আমরা যেহেতু মুসলমান, যে অবস্থায় হোক ঘুরে ফিরে হইলেও আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, কিন্তু যখন মানুষ প্রচন্ড বিপদে পড়ে যায় তখনই না শুকরিয়া চলে আসে। আবার অনেক ব্যক্তির, অনেক নাস্তিকের ক্ষেত্রে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের এই সুন্দর সৃষ্টি, এত এত নিয়ামত থাকা সত্ত্বেও তাদের মন থেকে শুকরিয়া আসে না, মন ভরে না আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতের মধ্যে খুঁত খুঁজতে শুরু করে। এমন এক ব্যক্তির ঘটনা বর্ণনার মধ্যে আসছে যে একজন ব্যক্তি ছিল, সে সর্বদা ত্রুটি খোঁজার কাজে ব্যস্ত থাকে। সে চিন্তা করে এই গাছটা এভাবে কেন হইল, এত পানি দেওয়ার আল্লাহ রাব্বুল আলামিনের কি দরকার, আসমান সে বিশাল উঁচু, এত উঁচু রাখার কি দরকার ছিল, একটু নিচে দিতে পারতো। জমি থেকে কষ্ট করে পানি কেন উঠাইতে হবে, এই পানিটা তো আল্লাহ রাব্বুল আলামিন আসমানে আমার প্রয়োজনে বৃষ্টি দিতে পারতো। আমার হাতকে এভাবে কেন বানাইলো, আমার পাটা এভাবে কেন, এরকম ভাবে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে সে খুঁজতে শুরু করলো। তার বর্ণনা আসছে, সে পথ দিয়ে যাইতে শুরু করলো। তো তার অভ্যাস হলো আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টির শুকরিয়া আদায় না করে খুঁত খোঁজা, যে কোথায় কি খুঁত আছে। তো পথ দিয়ে চলতে চলতে আমরা যেহেতু আমাদের পরিভাষাই বুঝি, বয়ান করার কোনো যোগ্যতা আমার নেই, কিছু মজা করা, পরস্পরে আলোচনা করা, এর ভিতরে যদি আপনি আমি কোনো উপকৃত হতে পারি, এটাই হবে আমাদের আজকের সময়ের মূল্য। তো এই ব্যক্তি পথ দিয়ে চলতে চলতে হঠাৎ তার নজরে পড়লো সামনে একটা বাগান আসলো, ফসলের চাষবাস হচ্ছে। তো গাছের মধ্যে দেখলো যে ছোট ছোট গাছ, গাছের মধ্যে বড় বড় লাউ কুমড়া এগুলো ঝুলে আছে। তো এই ব্যক্তির অভ্যাস যেহেতু খুঁত খোঁজা, খুঁত খুঁজতে শুরু করলো যে এত ছোট গাছ, এই ছোট গাছের মধ্যে এত বড় বড় ফল কেন দিবে, ছোট গাছ ফলটা না ছোট হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে নাই, নাউযুবিল্লাহ। গাছ যেমন ফলও তেমন দেবে, এই চিন্তা করতে করতে সে সামনে অগ্রসর হলো। সামনে যাইতে যাইতে সে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে, আম গাছের নিচে বিশ্রাম নিতে শুরু করলো। তো বিশ্রাম নিতে নিতে যখন সে বিশ্রামরত অবস্থায় আছে, হঠাৎ বাতাস এসে একটা আম ওই ব্যক্তির গায়ের উপরে পড়লো। তো গাছের নিচে বসে শুরুতে সে খুঁজতে শুরু করলো যে এত বড় গাছ, ছোট ছোট ফল, একটু আগে দেখলাম ছোট ছোট গাছ বড় বড় ফল, এগুলো করার কি দরকার, ওই বড় ফলটা তো আল্লাহ বড় গাছে দিতে পারতো, আর এই ছোট ছোট আম এগুলো তো ওই যে গ্রামের লাউ গাছ কুমড়া গাছ ওর ভিতরে দিতে, সেটাই ভালো হইতো। তো গাছের নিচে বসে বসে যখন সে এই চিন্তা করতে লাগলো, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের কি নিদর্শন, গাছ থেকে একটা আম ওই ব্যক্তির গায়ের উপরে ফেলাই দিলেন। ব্যক্তি এইবার চিন্তা করলো যে না, আমি এতক্ষণ তো চিন্তা করলাম যে এই বড় গাছে ছোট ছোট ফল আর ছোট ছোট গাছে বড় বড় ফল, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে নাই। এই ওই ছোট ছোট ফল যদি ছোট গাছে দিত আর ওই বড় ফলটা যদি এই বড় গাছে দিত, আমি তো এতক্ষণ এই চিন্তা করতেছিলাম, যদি আল্লাহ এটা করতেন তাহলে আজ তোমার মাথাটাই ফেলে যেত। তখন সে শুকরিয়া করলো, শুকরিয়া তার মুখ দিয়ে আসলো, কিন্তু বিপদ পড়ার পর, কলে পড়ার পরে। এই জন্য আপনার আমার জন্য ঠিক তেমনি যখন যেটা প্রয়োজন, যে জিনিস যেখানে মানাবে, যে জিনিসের স্থান যেখানে, সেভাবেই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা, নিয়ামতের শুকরিয়া আদায় করা এটা একটা ইম্পর্টেন্ট বিষয়।
কিতাবের মধ্যে এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বহু জায়গায় এটার গুরুত্ব দিয়েছেন। ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আমার নিয়ামত সমূহকে গণনা করতে শুরু করো তাহলে সেটা কখনো শেষ করতে পারবে না গণনা করে। যত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কত নিয়ামত দিয়েছেন। এই পৃথিবীকে সব কিছু সৃষ্টি করেছেন একমাত্র মানুষের জন্য। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আমি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছি সব একমাত্র মানুষ তোমাদের জন্য। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, মানুষের উচিত সে উটের দিকে লক্ষ্য করুন, তাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। পাহাড়ের মরুভূমিতে চলার জন্য এটা প্রয়োজন হয়, সে তার নিজের শরীরের মধ্যে পানি সংরক্ষণ করে রাখতে পারে। সে উটের মধ্যে চিন্তা করে দেখুক তাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। তার খাদ্যের মধ্যে সে চিন্তা করুক, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, মানুষের উচিত তার খাদ্যের মধ্যে দেখা। আন্না সালাবনাল মা'a সাব্বা, আমি আসমান থেকে ওই শস্য উৎপাদন করার জন্য মৌসুম ধরাই, বৃষ্টি ধরাই। আপনি আমি খেতে শস্য রোপণ করে আসি, ধান রোপণ করি, শাক শস্যাদি রোপণ করি, অনেক সময় অনেক শস্য মাটির নিচে চাপা পড়ে যায়। চিন্তা করি তো, একটা ধানের মধ্যে থেকে কি অনেক বড় শক্তিশালী একটা অঙ্কুর অর্থাৎ শীষ বাহির হয়, নাকি খুবই দুর্বল? কখনো ওটা মাটির নিচে চাপা পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, ওই বীজের কোনো শক্তি নাই, ওই বীজের কোনো ক্ষমতা নাই যে মাটির ওই ঢালাটাকে সে সরিয়ে নিচ থেকে সে শস্য উৎপন্ন করবে, এই শক্তি বীজের নাই। এটা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমার জন্য দিয়ে থাকি ফেরেশতাদের মাধ্যমে। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, ওই জমিনকে আমি ফাটিয়ে দিয়ে থাকি যেন ওই জমিন থেকে শস্য উৎপন্ন হতে পারে আর তুমি এটাকে ভক্ষণ করতে পারো। ফাআমাতনা ফিহা হাব্বা, আমি ঘন ঘন বাগান দিয়ে থাকি। ওয়াইনাবাও ওয়া কদ্বা, আমি তোমাদের জন্য জমিন থেকে আঙ্গুর ফল, খেজুর গাছ এগুলো দিয়ে থাকি। ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া ফাকিহাতাও ওয়া আব্বা মাতাআন লাকুম ওয়া লিআনআমিকুম, এভাবে প্রত্যেকটা কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য দিয়েছে। মাতাআন লাকুম, এগুলো আমি তোমার জন্য সৃষ্টি করেছি। ওয়া লিআনআমিকুম, চতুষ্পদ জন্তুর জন্য সৃষ্টি করেছি। এটাও চিন্তা করে দেখা যায় ওই চতুষ্পদ জন্তুর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন এত এত শস্যাদি সৃষ্টি করলেন, ওই চতুষ্পদ জন্তুটাও আমাদের জন্য সৃষ্টি করেছেন। এজন্য আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্যই সৃষ্টি করেছেন। এই সব বিষয়ের মধ্যে যদি আপনি আমি চিন্তা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আমার অন্তর থেকে আসবে। কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন ব্যতিক্রম করে দেখিয়ে দেন যে বান্দা যেন আমাকে ভুলে না যায়, আমার নিরঞ্জন সম্পর্কে যেন একটু চিন্তা করে। বর্তমান সময়ে তার দৃষ্টান্ত দেখলে দেখা যায় তেলের সংকট, এটা চিন্তা করলে বোঝা যায়। নিয়ামত আপনি আমি অনেক সময় খুঁজে পাই না যে কি নিয়ামত আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিল। যখন তেল মজুদ ছিল সব জায়গায় তখন এটার কি কোনো মূল্য ছিল? ছিল না। এখন এটার মূল্য বুঝে আসছে। একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিসকে একটু সংকীর্ণ করে দিলেন। দুই দেশের মধ্যে যুদ্ধ চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন যে কারণে তেলটাকে একটু সংকীর্ণ করে দিলেন। মানুষের প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, মানুষের মধ্যে হাহাকার। এভাবেই যদি চলতে থাকে, সরকারের বর্ণনা অনুযায়ী এভাবেই যদি চলতে থাকে, আর কিছুদিনের মধ্যে প্রত্যেকটা জিনিসের দাম ডবল হবে। এর কোনো সমাধান, তেমন কোনো সমাধান নেই। এই সামান্য একটা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিয়ে দেখালেন দুনিয়ার মানুষকে, দেখো আমার নিদর্শন কত, আমি একটা জিনিস সংকীর্ণ করে দিয়েছি। এভাবে যদি আমি আরো কয়েকটা জিনিস দেই তোমার জীবন অচল হয়ে যাবে, তুমি চলতে পারবে না। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন, আমি শুনতে সূরা তেলাওয়াত করেছি সূরা আর রহমান,
এই রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 31 বার বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে জিন এবং মানুষ, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিয়ামতকে অস্বীকার করার ক্ষমতা আপনার আছে? নেই। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, নিয়ামতের শুকরিয়া আদায় করা। তা না হলে আল্লাহ রাব্বুল আলামিন 31 বার একটা সূরার মধ্যে বলতেন না, এক দুবার বলতেন। সূরা রহমান আমরা অনেকেই মুখস্থ আছে, শুনেছি, আমরা জানি যে কতবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 31 বার বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই জিন এবং মানুষ, আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? আল্লাহ কত সুন্দর নিখুঁতভাবে সৃষ্টি করছেন। আমার হাত যেখানে প্রয়োজন সেখানে হাত দিচ্ছেন, হাতের জায়গায় হাত, চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান। একটু চিন্তা করে দেখি, যদি আমার চোখটাকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে না দিয়ে কপালে দিত, কত সুন্দরভাবে সৃষ্টি করছেন আল্লাহ। আমার নাকটা যদি পিছনে দিত, তাহলে খাইতে গেলে আমাকে আবার নাক বাবার কাছ থেকে শুকে দিয়ে সেটা খাইতে হতো। আমার কানটাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই হাতের নিচে দিত, তাহলে আমরা এই সুন্দরভাবে বসে বয়ান শুনতে পারতাম না। আমারও বয়ান করতে হতো এইভাবে, আপনাদের এইভাবে শুনতে হতো। এই জন্য আল্লাহ যার যেখানে যতটুকু প্রয়োজন, যেভাবেই প্রয়োজন সেভাবেই সৃষ্টি করেছেন। অভিযোগ করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অভিযোগ করার কোনো সুযোগ নেই। আমরা অনেক সময় অনেক কিছু পেয়ে উল্লাসিত হয়ে যাই, রবকে ভুলে যাই। আবার যদি কোনো কিছু না পাই, তাহলে অভিযোগ করতে শুরু করি যে এই জিনিসটা আমাকে কেন দেয়নি আল্লাহ। আপনার আমার জীবনে যত কিছু ঘটেছে, যা কিছু ঘটেছে, এই সমস্ত বিষয় নিয়ে যদি চিন্তা করি, তাহলে সুস্থ দিমাগ সর্বশেষ এটাই বলতে বাধ্য হবে, আমার সাথে যেটা ঘটেছে এটা আল্লাহ রাব্বুল আলামিন আমার ভালোর জন্যই করেছেন। মানুষের আশা থাকে আমি বড় বড় চাকরি করব, একবার যদি দেখা যায় যে তার এই চেষ্টায় সে সফল হতে পারে না, এই ব্যক্তিও যদি চিন্তা করে দেখে যে না, আমার জন্য ওই বড় চাকরিটা ভালো ছিল না, আমার জন্য যেটা ভালো ছিল আল্লাহ সেটাই করেছেন। এই জন্য নিয়ামতের শিক্ষা তখন আসবে যখন আমরা আমাদের থেকে নিচু মানের ব্যক্তিদের দিকে তাকাবো। রাসূল বলেন অভিযোগ আসবে না আল্লাহর প্রতি, আল্লাহর সৃষ্টির প্রতি তোমার অভিযোগ আসবে না যদি তুমি তোমার থেকে তোমার নিম্ন শ্রেণীর মানুষের দিকে তাকাও। দুই ভাই, এক ভাইয়ের হাত নাই, আপনাকে আমাকে আল্লাহ হাত দিয়েছেন। কত মানুষের চক্ষু নাই, আল্লাহ আপনাকে আমাকে চক্ষু দিয়েছেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি সম্ভবত তার কিতাবের মধ্যে লেখেন, এক ব্যক্তি বাড়ি থেকে বাইর হলো, পায়ে জুতা নাই, মনটা খুব খারাপ, জুতো কেনার টাকাও নাই। এমন অভাবী মানুষ বর্তমান সময় খুব কম দেখা যায়, আগে ছিল। মনটা খুব খারাপ যে আমার পায়ে জুতা নাই, আমার যদি জুতা হইতো। পথ চলতে সামনে মসজিদ পর্যন্ত চলে গেল, নামাজ পড়ার জন্য মসজিদে এসে মসজিদে উজু করবে, তখনও মনটা খারাপ যে আমার অন্যের জুতো নিয়ে আমার উজু করতে হবে, আমার যদি দুই জোড়া জুতো কেনার ব্যবস্থা হইতো। মসজিদের পাশে এসে দেখে সামনে এক ব্যক্তি বসা, তার দুইটা পা নেই। এই ব্যক্তি শুকরিয়া করলো, আল্লাহ তো আমাকে পা দিয়েছেন, জুতো নাই দেয়নি। এই মুহূর্তে আপনি আমি সুস্থ আছি, সুস্থতার সাথেই মসজিদে আছি। এই মুহূর্তে কত মানুষ হাসপাতালে বেড়ে চিৎকার করছে,
কত মানুষ ক্যান্সার রোগে আক্রান্ত, সে হাসপাতালের বেডে বসে বসে আপনার আমার মতো চাচ্ছে না যে আমার দিনটা সুন্দরভাবে চলুক এবং টাকা কামাবো, আমার সম্পদ হোক। সে তার কাছে জীবনটাই মূল্য, সে এতটুকু চাচ্ছে আমার ধন সম্পদ কিছুই দরকার নেই, আমি যদি বেঁচে থাকি এই সুন্দর দুনিয়া থেকে আমি যেতে চাই না, আমার জীবনটাকে আল্লাহ ফিরিয়ে দাও, আমার আর কিছুর প্রয়োজন নেই। জীবনের মূল্য কত ওই ব্যক্তির কাছে জানা আছে যে হাসপাতালে বেডে শুয়ে আছে। এই জন্য এই সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য সৃষ্টি করেছেন, এত এত নিখুঁত ভাবে সৃষ্টি করেছেন। কিন্তু আপনাকে আমাকে কেন সৃষ্টি করলেন? দুনিয়ার সব কিছু তো আপনার আমার জন্যই সৃষ্টি করলেন। ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, তাহলে আপনাকে আমাকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানবকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আমার উদ্দেশ্য জিন আর মানুষ আমার ইবাদত করবে। যদি জিন এবং মানুষ আমার ইবাদত করে তাহলে আমি তার সমস্ত প্রয়োজনকে পুরো করে দেব। মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আমি তো বান্দাকে রিজিক দিয়ে থাকি, আমি তো বান্দার কাছে রিজিক ইচ্ছা করি না। ইন্নাল্লাহা হুয়া রাজ্জাক, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন উত্তম রিজিক দাতা। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সত্য, তার নবীর ওয়াদাও সত্য। বান্দা যদি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্যই হয়ে যায়। বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নিয়ামতকে বৃদ্ধি করে দেন। বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে মনে করে ডাকে, আল্লাহ বলে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নামটাকে স্মরণ করেন। ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, যে ব্যক্তি হাঁটতেছে চলতেছে মুখ বন্ধ, মনে মনে আমার স্মরণ করতেছে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই বান্দাকেও মনে মনে স্মরণ করি। ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিন, কোন ব্যক্তি যদি আমাকে এমন কনফিডেন্স করে সমাবেশ করে আমার জিকির করে আমার আলোচনা শুনে আমাকে ডাকে, আমি এর থেকে উত্তম জায়গা উত্তম পরিবেশ ওয়া ইন যাকারানি ফি মালাইন খায়রিন মিন, ফেরেশতাদের সাথে সমাবেশ করে আমি ওই ব্যক্তির আলোচনা করি, ওই ব্যক্তিদের আলোচনা করতে থাকি। এটা আপনি আমি অনুধাবন করতে পারি না যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নাম নেন। এটা হাদিসের ভাষা, রাসূলের কথা সত্য। কত খুশি হই আমি যদি প্রধানমন্ত্রী আমার নাম নেন যে অমুক জায়গার অমুক একজন ব্যক্তি আমার খুব প্রিয়, আমার আনন্দের কি কোনো শেষ আছে? শেষ নাই। প্রধানমন্ত্রী নয়, একজন এমপির সাথে সেলফি তুলতে না কত ভিড়, তার সাথে সম্পর্ক করতে পারলে আপনি আমি কত খুশি। একজন এমপির সাথে আমার সম্পর্ক, এলাকার মেম্বার চেয়ারম্যানের সাথে যদি আপনার আমার একটু সম্পর্ক হয় তাহলে আমার সবার থেকে আমার বুকটা বড় হয়ে যায়। কিন্তু স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যার সম্পর্ক, যিনি ওই মেম্বারের মেম্বার, চেয়ারম্যানের চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী, আসমান জমিন কুল কায়নাতের মালিক, ওই আল্লাহর সাথে যার সম্পর্ক হয়ে যাবে তার কি দুনিয়ার আর কোনো চিন্তা আছে? এই জন্য আল্লাহর ওলিদের অন্তরটা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই। তার দুনিয়ার কোনো কিছুরই প্রয়োজন না, সে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পেয়ে যায় তাহলে এটাই তার সম্পর্ক। 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলেই তার অন্তরটা খুশি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে বলেন, কোন ব্যক্তি যদি আমার দিকে 1 বিঘাত অগ্রসর হয়,
আমার রহমত তার দিকে 2 বিঘত অগ্রসর হয়। কোন ব্যক্তি যদি আমার দিকে 1 হাত অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রহমত তার দিকে 2 হাত অগ্রসর হয়। ওয়াইন আতানি আমশি আতাইতুহু হারওয়ালা, কোন ব্যক্তি আমার দিকে যদি আমার রহমতের দিকে মসজিদ পানের দিকে যদি হেঁটে হেঁটে আসে, আমার রহমত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রহমত ওই ব্যক্তির দিকে দৌড়ে দৌড়ে যায়। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে স্মরণ করেন। মুসিবতে পড়লে আমরা দুনিয়ার দিকে ছুটি, মুসিবতে পড়লে আপনি আমি দুনিয়ার দিকে ছুটি, কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই মুসিবতে পড়ছেন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ছুটছেন। ঘরের মধ্যে কোনো খাবার নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত কাজের সমাধান করতে পারবে নামাজ। তোমার যত মুসিবত আসবে, যখন তুমি 2 রাকাত নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুসিবতকে দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি, হে বান্দা আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি তোমাকে স্মরণ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ইমানদারগণ তোমরা আমার সাহায্য প্রার্থনা করো সবর এবং ধৈর্য এবং নামাজ দ্বারা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে কথা বিশ্বাস ছিল। কেমন বিশ্বাস ছিল? রাসূলের এই কথা অনুযায়ী ঘরের মধ্যে কোনো খাবার নাই, তো ওযু করে বিবি এবং স্বামী 2 রাকাত নামাজের জন্য দাঁড়াইছে। প্রথমবার যখন নামাজ পড়ছে ঘরের মধ্যে খাবারের কোনো ব্যবস্থা হয়নি। বিবিকে বলছে খাবারের কি কোনো ব্যবস্থা হয়েছে? বলে না, খাবারের কোনো ব্যবস্থা হয়নি। তো ব্যক্তি চিন্তা করলেন যে না, তাহলে আমার নামাজের মধ্যে ত্রুটি আছে। যেহেতু রাসূল বলছেন যে নামাজ পড়লে সমস্যার সমাধান হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন নামাজ পড়লে সমস্যার সমাধান হবে, আমার সমস্যার সমাধান হয় নাই, সুতরাং আমার নামাজ কবুল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সত্য, ওয়াদাল্লাহি হাক্ক, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সত্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদাও সত্য। সুতরাং 2 জন আবার ওযু করে নামাজে দাঁড়াইলেন। এরপর বলতেছে কোনো সমস্যার সমাধান কি হয়েছে? বলে না, হয়নি। বলে না, তাহলে আমাদের নামাজের মধ্যে আবার কোনো ত্রুটি হয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সত্য, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দিবেন তো অবশ্যই দিবেন। আবার ওযু করছে, ওযু করে আবার নামাজের মধ্যে দাঁড়াইছে। এরপর 3 বার নামাজ যখন শেষ করছে, ঘরের মধ্যে একটা জাতা ছিল। আমরা অনেকে চিনি, আবার অনেকে চিনি না। জাতা আমরা শুনছি অনেকে। ঘরের মধ্যে জাতা ছিল, ওই জাতা ঘুরতে শুরু করছে, সুবহানাল্লাহ। এবং ওই জাতা থেকে আটা বাইরে হতে শুরু করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যখন ঘরের মধ্যে যত পাত্র ছিল সব পাত্র পরিপূর্ণ হয়ে গেল, তখন রাসূল ওই ব্যক্তি দেখতে গেল যে কোথা থেকে আটা বাইরে হয়। যখনই দেখতে গেল তখন ওই আটার পাত্র, ওই জাতা বন্ধ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, রাসূল বললেন তোমরা যদি ওই কুদরত দেখতে না যাইতে, ওইভাবে তোমরা ওই কুদরতকে ভোগ করতে, তাহলে এইভাবে কিয়ামত পর্যন্ত থেকে আটা বাইরে যেত। এজন্য বিশ্বাস যে আপনি আমি যদি নিয়ামতের শুকরিয়া করি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নিয়ামতকে বাড়িয়ে দিবেন। আপনি আমি যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হয়ে যাবেন। এজন্য সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ রাখা, তার নিয়ামতের শুকরিয়া আদায় করা। যদি আপনি আমি সুখে থাকি দুঃখে থাকি, সর্ব অবস্থায় নিয়ামতের শুকরিয়া করতে পারি, তাহলে কিয়ামতের দিন সর্বপ্রথম আপনাকে আমাকেই জান্নাতের দিকে ডাকা হবে। রাসূল বলেন আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা বিস-সাররা'i ওয়াদ-দাররা। আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম ওই ব্যক্তিদেরকেই জান্নাতের দিকে ডাকা হবে। আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা বিস-সাররা'i ওয়াদ-দাররা, যারা সুখে এবং দুঃখে সর্ব অবস্থায় আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে। এই জন্য আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, সময় দিয়েছেন, জীবন দিয়েছেন। এই জীবনকে রবের পথে কাজে লাগাই, এই জীবনের মূল্য বুঝি। গ্রামে একটা প্রবাদ আছে, দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝো। সময় থাকতে যদি এই সময়কে কাজে লাগাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এই সময়কে মূল্যায়ন করবেন।
পাঁচ ওয়াক্ত সালাতের দিকে আমার সময়কে কাজে লাগাই, সময় পাইলে কোরআন পড়ি। আমি কত অভিযোগ করে থাকি যে না আমি ছোটবেলায় কোরআন শিখি নাই। আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না যে না আমি ছোটবেলায় কোরআন শিখি নাই, জন্য কোরআন পড়তে পারি না। কিন্তু ছোটবেলায় অনেক কাজ তো আমি শিখিনি। বাপ মা আমাকে তো কোদাল ধরা শিখায়নি, বাপ মা আমাকে তো রাজমিস্ত্রি কাজ করা শিখায়নি, বাপ মা আমাকে তো ক্ষেত খামার করা শিখায় নাই। এগুলো তো আমি শিখছি। কিন্তু রবের কালাম, যেটা রবের সাথে সম্পর্ক, এক নম্বর মাধ্যম, সেই কালামকে আপনি আমি শিখি নাই। সুতরাং চিন্তা করে দেখি আমার এই অভিযোগটা কতটুকু কাজে লাগবে যে আমাকে ছোটবেলায় বাবা মা কোরআন শিখে নেয়, এই জন্য আমি কোরআন পড়তে পারি না। এই জন্য সময়টাকে কাজে লাগাই, সময় ব্যয় করে কোরআন শিখি। ইমাম সাহেবকে বলি যে আমার সূরাটা হচ্ছে কিনা, আমার নামাজটা হচ্ছে কিনা একটু দেখেন। সময় বাইরে মাদ্রাসা মসজিদে যাই, অন্তরটা শান্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একজন খালেস বান্দা হিসেবে কবুল করবেন, কিয়ামতের দিন সর্ব জান্নাত দান করবেন। এই জন্য সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের শুকরিয়া আদায় করি এবং নিয়ামত যেগুলো দিয়েছেন প্রকৃত নিয়ামতের শুকরিয়া শুরুতে বলছি, যে জিনিসটা দিয়েছেন যে কাজে ব্যবহার করার জন্য ওই কাজে যদি ব্যবহার করি তাহলে কোথায় হবে প্রকৃত নিয়ামতের শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রকৃত নিয়ামতের শুকরিয়া এটা আদায় করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন সুন্নাত করুন।